বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল কাদের, আইটি বাড়ি এবং অনলাইন স্কুল বিডি এর তরফ থেকে এসইও শেখার, ফ্রিল্যান্সিং করে অনলাইনে আয় করার টিউটোরিয়াল প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এটাই আমাদের এই কোর্সের প্রথম টিউন। আমরা আমাদের এই প্রথম টিউটোরিয়ালে আজকে আপনাদেরকে যে ব্যাপারটা দেখাবো সেটা হলো এসইও কি। তো এসইও এর ফুল মিনিংসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এক কথায় বলতে গেলে বিভিন্ন সার্চ ইঞ্জিনগুলো, যেগুলো জায়ান্ট সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, বিং ইত্যাদির সাথে আপনার সাইটের যে লেনদেন সেটাই হলো এসইও। তো চলুন আমরা ডিটেলসে দেখি। তো এখানে আমরা এসইও এই কথাটার ফুল যে মিনিংস সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এই সম্পর্কে অনেকেরই ছোটোখাটো ধারণা থাকে, কিন্তু একদম বিস্তারিত ধারণা বা একটা ক্লিয়ার আইডিয়া থাকাটা আমার মতে জরুরি। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বুঝতে গেলে আগে আপনাদের এই জিনিসগুলো জানতে হবে যে www.google.com, yahoo.com এবং bing.com এই তিনটা বর্তমানে পৃথিবীর মেজর বা প্রধান সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনের কাজ হলো আপনি কোনো একটা জিনিস লিখে যখন অনলাইনে সার্চ করেন সেটা খুঁজে বের করে দেওয়াই হলো সার্চ ইঞ্জিনের কাজ। তো সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখলেই হয়তো ভালো হবে। যেমন google.com এই সাইটটিতে আমরা এখন যাব। তো দেখুন আমরা এখানে www.google.com লিখে এন্টার প্রেস করার কারণে আমাদের এই গুগলের হোম পেজটা এসেছে। তো যে কোনো ওয়েবসাইটের যে প্রথম যে পেজটা থাকে তাকে বলা হয় হোম পেজ। তো হোম পেজে আসার পর আমরা এই যে এটা হলো আমাদের সার্চ বক্স এরিয়া। তো এই সার্চ বক্সে আমরা এখন ধরুন আমরা অনলাইনে যে সকল নিউজ পেপার আছে বাংলাদেশে সেগুলো আমরা খুঁজে বের করব। তো তার জন্য আমরা গুগলে নিউজ পেপার বাংলাদেশ লিখে সার্চ দিচ্ছি। দেখুন আমরা নিউজ পেপার বাংলাদেশ লিখে এন্টার প্রেস করার সাথে সাথে দেখুন নিচে আমাদের বেশ কিছু সার্চ রেজাল্ট চলে আসছে। তো গুগলের এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সার্চ রেজাল্ট। আর প্রত্যেকটা সার্চ রেজাল্টে এক একটা সাইট আসছে। যেমন প্রথমে যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নিউজ ডট ইনফো। তো দ্বিতীয় 2 নাম্বার যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আপনার অনলাইন নিউজ পেপারস ডট কম। 3 নম্বরে আছে আপনার bdcomcn.com। এরপরেই যে সাইটটা আছে সেটা হলো অল বাংলা নিউজ পেপার ডট কম। তো আমরা সার্চে দেওয়ার পর প্রথমে যে পেজটা আসে সেটা হলো গুগলের ফার্স্ট পেজ বা গুগল সার্চ রেজাল্টের প্রথম পেজ। তো আমরা চাইলে নিচের দিকে দেখুন আরও অনেক পেজ দেখতে পাচ্ছি, 2, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তো সাধারণত যারা অনলাইনে সার্চ করে বিভিন্ন লেখালেখি নিয়ে তারা এই প্রথম পেজেই থাকে ম্যাক্সিমাম টাইম, এই 2 নাম্বার 3 নাম্বার এই পেজগুলোতে যায় না। তো প্রথম পেজে একদম টপে যে সাইটটা আছে, সবার প্রথমে যে সাইটটা আছে বাংলাদেশ নিউজ ডট ইনফো, মূলত ভিজিটররা এই সাইটটাতেই সবচেয়ে বেশি ঢুকে। তো গুগলের একটা জরিপ অনুযায়ী দেখা গেছে যে 75% ভিজিটর এই প্রথম রেজাল্টেই ঢুকে, মানে গুগলের যে ফার্স্টে যে টপে যে সাইটটা আসে সেটাতেই ঢুকে। তো এই যে আমরা গুগলে নিউজ পেপার বাংলাদেশ লিখে যে সার্চ দিলাম, আর এই যে বাংলাদেশ নিউজ ডট ইনফো এই ওয়েবসাইটটা যে গুগলের ফার্স্টে চলে আসলো, তো এটা কীভাবে আসলো? তো বাংলাদেশ নিউজ ডট ইনফো এই যে সাইটটা গুগলের ফার্স্ট পেজে চলে আসছে, এটার জন্য কিন্তু আসলে গুগল বা বাংলাদেশ নিউজ ডট ইনফো এই সাইটের যে মালিক এরা কিন্তু কোনো চুক্তি করে নাই বা কোনো টাকার লেনদেনও হয় নাই। তো ঠিক যে কাজটা করার কারণে গুগলে এই বাংলাদেশ নিউজ ডট ইনফো এই ওয়েবসাইটটা গুগলে নিউজ পেপার বাংলাদেশ এই কথাটা লিখে সার্চ দেওয়ার কারণে এই সাইটটা প্রথমে চলে আসছে, ঠিক যে কাজটা করার কারণে সেটাই হলো মূলত এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আশা করি আপনাদের একটা বেসিক ধারণা হয়েছে।
তো সার্চ ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন আমরা বুঝতে পারছি, আর অপটিমাইজেশন মানে অপটিমাইজ করা। তার মানে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করানোই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এখানে অপটিমাইজ করালেও অনেক কথা থেকে যায়, যেমন আমরা কিন্তু নিউজ পেপার বাংলাদেশ লিখে সার্চ দেওয়ার কারণে প্রথমে একটা সাইট আসছে, তারপর একটা সাইট, তারপর একটা সাইট, এরকম করতে করতে দেখুন নিচের দিকে প্রথম 10টা সাইটের অ্যাড্রেস আমরা ফার্স্ট পেজে দেখতে পাচ্ছি। তো এরকমভাবে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এরকম পেজে গেলে আমরা আর অনেক সাইট দেখতে পাবো। তো এরকম কেন হলো যে এই বাংলাদেশ নিউজ ডট ইনফো এই ওয়েবসাইটটা কেন প্রথমে, অনলাইন নিউজ পেপার .com কেন দ্বিতীয়তে, তারপর এই সাইটটা কেন 3 নাম্বার, এই সাইটটা কেন 4 নাম্বারে? এরকমও তো হতে পারতো যে এই সাইটটা সবার শেষে থাকতো বা এই সাইটটা উপরে থাকতো। তো এটা মূলত নির্ভর করে আপনার টেকনিকের উপর, আপনার এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের টেকনিকের উপর। যে সাইটের ওনার বা মালিক যত ভালোভাবে এসইও করতে পারবেন, তার সাইটকে গুগল তত বেশি প্রাধান্য দেবে এবং গুগলের টপে নিয়ে আসবে, বিভিন্ন কিওয়ার্ডের জন্য গুগলের টপে নিয়ে আসবে। তো এটাই হলো মূলত এসইওর কথা। তো চলুন আমরা আরও দু একটা টপিক নিয়ে সার্চ দিয়ে দেখি। আমরা দেখুন নিউজ পেপার বাংলাদেশ লিখে সার্চ দিয়েছিলাম, তো এবার আমরা বাংলা নিউজ পেপার লিখে সার্চ দিব। তো দেখুন বাংলা নিউজ পেপার সার্চে দেওয়ার পর কিন্তু আমাদের রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে, এবং আমরা আলটিমেটলি বাংলাদেশ নিউজ ডট ইনফো এই সাইটটা এই বাংলা নিউজ পেপার লিখে সার্চ দেওয়ার পরেও কিন্তু এটা প্রথমেই আছে। এরপরে অল বাংলা নিউজ পেপার .com চলে আসছে, এরপরে 24 লাইভ নিউজ পেপার .com চলে আসছে। তো আমরা যদি অন্য কিছু লিখে সার্চ দেই, আমরা এখানে ধরুন আমি এখন বাংলা যে টেকনোলজি বিষয়ক যে সাইটগুলো আছে সেই সাইটগুলো খুঁজে বের করব। তো আমরা বাংলা টেকনোলজি ব্লগ লিখে সার্চ দিলাম। তো দেখুন বাংলা টেকনোলজি ব্লগ লিখে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসছে techtunes.com.bd, এরপরে যে সাইটটা আছে ittalkbd.com, এরপরে tunerpage.com, এরপর আরও বিভিন্ন ধরনের সাইট চলে আসছে। তো সবার প্রথমেই কিন্তু আমাদের techtunes.com.bd ওয়েবসাইটটা আছে। তো এর মূল কারণ টেকটিউনস একটি মানসম্মত সাইট এবং এর এসইওর স্ট্র্যাটেজি অনেক ভালো, এই কারণে এটা টপে আছে। এরপরে আছে ittalkbd.com। তো আমরা একটু এসইওর ধারণাতে একটু বেসিক বুঝাই। তো আমরা techtunes.com.bd এই ওয়েবসাইটটা এবং ittalkbd এই ওয়েবসাইটটা, আমরা এই দুইটি ওয়েবসাইটে প্রবেশ করতেছি। তো দেখুন এটা হলো আপনার techtunes.com.bd, এটা হলো ওয়েবসাইট। তো আর এটা এই পাশে ittalkbd.com, এই দুইটা ওয়েবসাইট আমরা পাশাপাশি অন করলাম। তো উপরে দেখুন আমরা একটা ফায়ারফক্স দিয়ে আমরা ব্রাউজ করতেছি, একটা টুলবার দেখতেছি। এই টুলবার নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব এটা কিভাবে আসলো, কিভাবে আমরা আনলাম। এটা আর কি মূলত একটা অ্যাডঅনস। তো এই অ্যাডঅনসে মূলত গুগল পেজ র্যাঙ্ক কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা আপাতত আপনাকে জাস্ট একটা লিটল আইডিয়া দিই। তো দেখুন এখানে আমরা গুগল পেজ র্যাঙ্ক 10-এ 3 দেখতে পাচ্ছি, এই টেকটিউনসের পেজ র্যাঙ্ক 10-এ 3, এর অ্যালেক্সা র্যাঙ্ক 3427, আর অপরদিকে আইটিটক-বিডি এর পেজ র্যাঙ্ক 10-এ 0, এর অ্যালেক্সা র্যাঙ্ক 2,93,000, অনেক বেশি। তো যেহেতু দেখুন টপে যে সাইটটা ছিল টেকটিউনস, তার পেজ র্যাঙ্ক কিন্তু 10-এ 3, আর দ্বিতীয়তে যে সাইটটা ছিল আইটিটক-বিডি এর পেজ র্যাঙ্ক কিন্তু 10-এ 0। তো কাজে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি যে পেজ র্যাঙ্ক বেশি হওয়ার কারণে techtunes.com.bd এই সাইটটাকে গুগল আগে প্রাধান্য দিয়ে টপে রেখেছে, তারপর আইটিটককে রেখেছে তার নিচে। তো আবার অপরদিকে দেখুন আইটিটকে পেজ ইন্ডেক্সড, মানে গুগলে এই আইটিটকের টোটাল পোস্ট বা পেজ মিলিয়ে আছে হলো 342টা, আর টেকটিউনসে আছে দেখুন 3,27,000। তো সেদিক থেকে কিন্তু আলটিমেটলি বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আইটিটক-বিডি থেকে টেকটিউনস খুবই একটা মানসম্মত এবং চমৎকার একটা সাইট। তো তাই আমরা এই আলোচনা থেকে এটাই বুঝতে পারি যে টেকটিউনস খুবই মানসম্মত সাইট এবং আইটিটক-বিডিও মানসম্মত, তবে এটা থেকে টেকটিউনস বেশি মানসম্মত হওয়ায় গুগল কিন্তু টেকটিউনসকেই টপে রেখেছে। তো এসইওর এটাই হলো মূল আইডিয়া, বা আপনার বিভিন্ন
বিষয়ের উপর আপনার ওয়েবসাইট বানাবেন এবং সেই ওয়েবসাইটে যদি ভিজিটর না আসে, ভিজিটর বলতে যারা আপনার ওয়েবসাইটে আসবে বা ভিজিট করবে তারাই ভিজিটর। তো সেই ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে না আসে তাহলে কিন্তু আপনার সাইট বানানোটাই বৃথা। তো সেই ভিজিটর আনার জন্যই কিন্তু আপনার প্রয়োজন গুগল, ইয়াহু, বিং ইত্যাদি যে সার্চ ইঞ্জিনগুলো আছে, যেখানে মানুষরা, লোকজনেরা সার্চ করে তাদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা খুঁজে বের করার জন্য। তো সেই সার্চ ইঞ্জিন আপনার সাইটকে পাওয়ানোটাই কিন্তু আপনার সাইটের বা ওয়েবসাইটের মেইন উদ্দেশ্য। তো আর সেই কিভাবে সেটা পাওয়াবেন সেটাই কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু টোটালি ফ্রি একটা প্রসেস। আপনি বিভিন্ন স্ট্র্যাটেজি বা বিভিন্ন টেকনিক অবলম্বন করে আপনার ওয়েবসাইটকে সামনে বা হোম পেজে নিয়ে আসতে পারবেন। তো এক্ষেত্রে বা অনেক এটা একটি আপনার শিক্ষণীয় ব্যাপার, আপনাকে শিখে কাজ করতে হবে। তো এক্ষেত্রে আপনি আপনার নিজের ওয়েবসাইটকেও সামনে গুগলের টপ পেজে নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেন তাহলে আপনার ক্লায়েন্ট ওনার সাইটকে বলবে বিভিন্ন বিষয়ের জন্য বা বিভিন্ন কিওয়ার্ডের জন্য তার সাইটকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য। তো এভাবে কিন্তু আপনার এসইও সঠিক পদ্ধতি অবলম্বন করে গুগলের টপ পেজে আপনি ইজিলি আপনার সাইটকে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের শুরুর দিকের কথা। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের টিউটোরিয়ালগুলো সামনে এগিয়ে নিয়ে যাব। তো এই টিউটোরিয়ালটির সম্পূর্ণ স্বত্বাধিকার itbari.com এবং অনলাইন স্কুল bd.blogspot.com এর। আপনারা টিউটোরিয়ালের নিয়মিত আপডেট এবং নতুন নতুন ফ্রি ভিডিও পেতে আমাদের এই ওয়েবসাইটগুলোতে অবশ্যই ভিজিট করবেন। তো সেই আমন্ত্রণ জানিয়ে এখানেই আমাদের প্রথম টিউন শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।